নমস্কার, এডুকেশন হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আপনি যদি সামনে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত পরীক্ষায় সিলেবাসে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। আজকের এই একটি ক্লাসেই আমরা পঞ্চায়েতি রাজ অধ্যায়ের ইতিহাস, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন ধারা এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত সম্ভাব্য 16টি কমনযোগ্য প্রশ্ন সহজ ব্যাখ্যা কভার করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং পয়েন্টগুলো খাতায় নোট করে নিন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ইতিহাস ও কিছু বেসিক তথ্যে। প্রথম 1 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতা। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোথায় এবং কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায়। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এটি উদ্বোধন করেন। 3 নম্বর প্রশ্ন, রাজস্থানের পর দ্বিতীয় কোন রাজ্য পঞ্চায়েতি রাজ চালু হয়? অন্ধ্রপ্রদেশ, 1959 সালে। 4 নম্বর প্রশ্ন, প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল। এবার আসছি সংবিধান ও গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কিত প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়? উত্তর 1992 সালের 73তম সংবিধান সংশোধনী। এটি কার্যকর হয় 1993 সালের 24শে এপ্রিল। 6 নম্বর প্রশ্ন, সংবিধানে পঞ্চায়েত সংক্রান্ত আলোচনা কত নম্বর অংশে বা পার্টে রয়েছে? পার্ট 9, নবম অংশ। 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ্যের জন্য সংবিধানের কোন তফসিল বা শিডিউল যুক্ত করা হয়েছে? উত্তর একাদশ তফসিল। এতে পঞ্চায়েতের কাজের জন্য মোট 29টি বিষয় রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সংবিধানে পঞ্চায়েত সংক্রান্ত ধারাগুলি কত থেকে কত নম্বরের মধ্যে আছে? উত্তর অনুচ্ছেদ 243 থেকে 243 ও। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের নির্দেশক নীতির ডাইরেক্ট প্রিন্সিপাল কত নম্বর অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 40, আর্টিকেল 40। এবার পঞ্চায়েত নির্বাচনের নিয়ম ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট ও কী কী? 3 স্তর বিশিষ্ট। সর্বনিম্নে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ। 11 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হয়? উত্তর 21 বছর। মনে রাখবেন, ভোট দেওয়ার বয়স 18 বছর হলেও প্রার্থী হওয়ার বয়স 21 বছর। 12 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের মেয়াদ বা কার্যকাল কত বছর? প্রথম বৈঠকের দিন থেকে 5 বছর। 13 নম্বর প্রশ্ন, কোনো কারণে মেয়াদের আগে পঞ্চায়েত ভেঙে গেলে বা কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয়? 6 মাসের মধ্যে। উত্তর 6 মাসের মধ্যে। 14 নম্বর প্রশ্ন, সংবিধানে এবং পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে? উত্তর সংবিধানে অন্তত 33% বা 1/3 অংশ সংরক্ষণের কথা বলা আছে। তবে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত। 15 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব কার উপর থাকে? রাজ্য নির্বাচন কমিশনার বা স্টেট ইলেকশন কমিশনার। 16 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বা কার্যনির্বাহী কর্মকর্তাকে? উত্তর পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক দিক থেকে পঞ্চায়েত সচিব। এই ছিল পঞ্চায়েতি রাজ অধ্যায়ের সম্পূর্ণ 16টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নিন। পরীক্ষার জন্য আরও অতিরিক্ত কিছু পড়তে হবে না। পরবর্তী ক্লাস আমরা ভারতের সংবিধানের মৌলিক অধিকার অধ্যায় থেকে এই রকম গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আসব। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, মন দিয়ে প্রস্তুতি নিন। ধন্যবাদ।